হার্ট অ্যাটাক আর ক্যান্সার যেন বেড়েই চলেছে অহরহ। এর পেছনে কারণটা কি? কিছুদিন আগেই ফোন হাতে নিয়েই দেখতে পেলাম মহারাষ্ট্রে একজন বিয়ের অনুষ্ঠানে, তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে একটা 23 বছরের তরুণী ডান্স করতে করতেই হঠাৎ করেই মাটিতে পড়ে গেলেন সবার চোখের সামনে। কেন? না, হার্ট অ্যাটাক। এই ছোট্ট ছোট্ট বয়সী ছেলে মেয়েদের যাদের ইয়াং এজ, তারাও কিন্তু এই হার্ট অ্যাটাক থেকে মুক্তি পাচ্ছেন না। আগে আমরা জানতাম একটা বয়সের পর হার্ট অ্যাটাক হতো, তার নানা রকম কারণও ছিল, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যেও এটা ছড়িয়ে পড়ছে। তার কারণ অনেক কিছুই হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে মেইন যে কারণ, যেটার প্রতি হার্ট অ্যাটাকের ওপর বেশি ঝুঁকে যাচ্ছে, তার মেইন কারণ হচ্ছে আমাদের ঘুম পর্যাপ্ত পরিমাণে যদি আমাদের না হয়, তাহলেই কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকখানি বেড়ে যায়, সেটা ছোট হোক বা বড়। তার সাথে সাথে তো রয়েছে আমাদের খাওয়া দাওয়া আর ফুড হ্যাবিট। যদিও আজকে আমি আপনাদেরকে বলতে পারি যে যদি কেউ 4 ঘন্টা ঘুমন, যদি কেউ কম বয়স হোক বা বেশি বয়স, যদি 4 ঘন্টা ঘুমন, তাহলে হার্ট অ্যাটাকের মাত্রা থাকে 200%। আর ক্যান্সার থাকে আমাদের 70%। যদি কেউ 5 ঘন্টা ঘুমন, তাহলে হার্ট অ্যাটাকের যে আমাদের ঝুঁকি সেটা থাকে 100%, আর ক্যান্সারের চান্স থাকে 40%। যদি কেউ 6 ঘন্টা ঘুমন, তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে 30%, আর ক্যান্সারের ঝুঁকি থাকে 20%। যদি কেউ 7 থেকে 8 ঘন্টা ঘুমন, তাহলে হার্ট অ্যাটাকের কোনো ঝুঁকিই থাকে না, আর ক্যান্সারেরও কোনো ঝুঁকি থাকে না। এবারে হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা তো ঘুমোই, সকলেই তো ঘুমোচ্ছি, ঘুমটা কি ঠিকঠাক ভাবে হচ্ছে? ঘুমানোর সময় আমাদের ব্রেন কি ঘুমোচ্ছে? আমরা 4 ঘন্টা ঘুমোচ্ছি, না 5 ঘন্টা ঘুমোচ্ছি, না 6 ঘন্টা, না কি 7 থেকে 8 ঘন্টা? এই মোবাইলের মধ্যে নিজেদেরকে বদ্ধ করে রাখছি। আগেকার দিনে ছোট বাচ্চাদের এত হার্ট অ্যাটাক আসতো না, তারা প্রকৃতির মধ্যে, খোলামেলা প্রকৃতির মধ্যে তারা খেলাধুলো করত। কিন্তু এখন ছোট থেকে বড় প্রত্যেকেই এই মোবাইলের মধ্যে ঢুকে পড়েছে। হ্যাঁ, অবশ্যই মোবাইল আমাদের খুবই এসেনশিয়ালস, কিন্তু সব সময় নয়। আমরা যতটা না দরকার, যতটা না প্রয়োজন, তার থেকে অনেক বেশি মাত্রায় কিন্তু ব্যবহার করছি। ছেলেমেয়েরা পড়াশোনার নামে মোবাইল ব্যবহার করছে, অথচ তারা সারাক্ষণ দেখে যাচ্ছে নানা রকম রিল, আর করে যাচ্ছে তারা ভিডিও গেম। এটা যে কত বড় মারাত্মক সেটা কেউ ভাবতেও পারছেন না। তারই একটা প্রমাণ পেয়ে গেলাম আমরা চোখের সামনে। এরকম অহরহ প্রমাণ আমরা পাচ্ছি, ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা হার্ট অ্যাটাকের বলি হচ্ছেন। এতে এই যে মোবাইল থেকে রে আসছে, সেই রেটা ব্রেনের মধ্যে, শরীরের মধ্যে কতটা মারাত্মক। প্রত্যেকটা ছেলে মেয়ে রাত্রি 12টা 1টা পর্যন্ত বসে বসে মোবাইলে বসে আছেন। শুধুমাত্র ছেলে মেয়েরা নয়, বাচ্চারা নয়, বড়রাও। যেখানে বলা হয়েছে যে ঘুমের 4 ঘন্টা আগে মোবাইলটা বন্ধ করে দিতে হবে, আর মোবাইলটাকে রেখে দিতে হবে অনেক দূরে, তবে যদি সাউন্ড স্লিপ হয়। কিন্তু কেউ তা মানছেন না। এতে আমাদের হার্ট অ্যাটাক বাড়ছে এবং ক্যান্সারেরও ঝুঁকি বেড়ে যাচ্ছে। ঘুম কম হওয়ার কারণে আরো অনেক নানা রকম সমস্যা দেখা দেয়, যেমন হজমের গোলমাল। আপনারা হয়তো ভাববেন হজমের গোলমাল একটা সামান্য ব্যাপার। না, একেবারেই সামান্য ব্যাপার নয়। ঘুম না হলে হজম হবে না। বদহজমটাকে খুব ইজিলি নেওয়া যায় না, কারণ এই বদহজম থেকেও গ্যাস হয়, গ্যাস ফর্ম করে, আর সেখান থেকে হয় স্ট্রোক। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে প্রত্যেককে যে আপনারা মোবাইল দেখুন, কিন্তু লিমিট করে, যেটুকু দরকার তার বেশি মোবাইলটাকে কখনোই সাথী করবেন না। জীবন থেকে অনেক কিছু চলে যাচ্ছে এই মোবাইলের জন্য। প্রকৃতির মধ্যে খেলাধুলো করুন, নিজের সাথে একা থাকুন, নিজেকে ভাবতে শিখুন, যাতে
যত চিন্তা শক্তি বাড়বে তত আমাদের ব্রেন ডেভেলপ হবে, আর তার সাথে সাথে ঘুমও আসবে। হ্যাঁ, বয়সজনিত কারণে আমাদের ঘুম অনেকাংশেই কমে যায়। বয়স বাড়ার সাথে সাথে ঘুম না হওয়াটা স্বাভাবিক। তাতে সেই জন্যই আমরা কি বলেছিলাম যে বয়স বাড়লে হার্ট অ্যাটাক ঝুঁকি বাড়ে। কিন্তু ইয়াং জেনারেশনের ক্ষেত্রে তো সেটা হওয়ার কথা নয়, বাট তাদের ঘুম নষ্ট হচ্ছে, তাদের বদহজম হচ্ছে, তাদের শরীর অসুস্থ হচ্ছে শুধুমাত্র মোবাইলের জন্য। তাই মোবাইলটা প্রয়োজনে ব্যবহার করুন, তাকে সাথী করবেন না সব সময়ের জন্য। বিশেষ করে রাত্রি 10টার পর মোবাইলের সঙ্গে আর যুক্ত থাকবেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই যে ছোট্ট মেয়েটি, মানে ইয়াং মেয়েটি, যা 23 বছর বয়স, যিনি কিনা তার এক বিয়ের অনুষ্ঠানে নাচ করতে করতে, ডান্স করতে করতে পড়ে গিয়ে মারা গেলেন, তার পেছনে কারণ অনুসন্ধান করতে গেলে আমরা কিন্তু দেখতে পাবো অনিয়মিত জীবনযাপন। তাদের পেছনে খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট, ঘুম, টেনশন, সমস্ত রকম জিনিস পড়ে রয়েছে, আর সমস্ত কিছুর মূল জিনিস হচ্ছে মোবাইল। তাই প্রয়োজনে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু অপ্রয়োজনে তাকে কখনোই পকেটে বা বিছানায় বা আমাদের হাতের মধ্যে রাখার কোনো দরকার নেই। বাইরে বেরোচ্ছেন, মোবাইল অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, কথা বলতে হবে, মেসেজ করতে হবে, সবটা করতে হবে, বাট কখনোই আমরা এটাতে অ্যাডিকশনে পরিণত করব না। না গেম, বাসে চলতে চলতেও আমরা মোবাইল করছি, রাস্তায় যেতে যেতেও মোবাইল করছি, কেন? এতে আমাদের নিজেদের জীবনে কত বড় ঝুঁকি ডেকে নিয়ে আসছি সেটা আমরা নিজেও জানি না। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার, ভালো থাকবেন।